থেকে বিরত থাকাই হলো ইবাদত। সুতরাং আল্লাহর বিধান মানাটাই হলো ইবাদত। আপনি মসজিদে যাই আল্লাহর সিজদা করলেন, আল্লাহর গোলামি করলেন, আল্লাহর আনুগত্য করলেন, আর মসজিদ থেকে বাইরে আইসেন আপনি মুসলমান হইয়া একজন গাঁজাখোরের আনুগত্য করেন। কথা কন, মদ করে আনুগত্য করেন, হিরোইনের আনুগত্য করেন, হাজার হাজার কোটি টাকা মাইরা খায় তাদের আনুগত্য করেন। বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে। আমার ভাইরা রে, সুতরাং আল্লাহর ইবাদত যদি করতে চান সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে। এ ভাই, নির্বাচন আসলে ভালো মানুষও নির্বাচনে দাঁড়ায়, আবার মন্দ মানুষও দাঁড়ায়। ভালো মানুষের পক্ষে লোক কম থাকায় ভালো মানুষে কেউ ভোট দেয় না, কয় ভোটটা বিফলে যাব। কথা কন, আরে মিয়া বিফলে যায় কাজ যাই যাক, তুই ভালোর দলে থাক, ঠিক কিনা? আপনি ভালোর দলে থাকেন, ভোট 10টা পাইছে 10টাই হবে ভালোর দলে, তাও তো 10 জন আসছে। কথা কন আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আনুগত্য করতে হবে কার? এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। সুবহানাল্লাহ কন, আওয়াজ দিয়া কন। এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এই ওলিয়া উলিয়ার বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ। যেই 92% মুসলমানের বাংলাদেশে 92% মুসলমানেরা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের গির্জা মন্দির পাহারা দেয়, আর সেই বাংলাদেশের বিধর্মীরা 1%, 2%, 3%, 4% বিধর্মীরা এই মুসলমানদেরকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে তারা মারে। কথা কন। ইসকন সম্পর্কে কিছু না বললে এটা নিজের মধ্যে একটা খটখটি থেকে যায়। এ ভাই, কিছুদিন আগে পূজা হলো, বাংলাদেশের মুসলমানেরা পূজা মন্দির পাহারা পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে, আর মাত্র কয়েক % এই বিধর্মী সেই মুসলমানদেরকে যারা পাহারা দিয়েছে, যারা নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তা প্রদানকারীদেরকে তারা হত্যা করে। কথা কন ঠিক কিনা? সুতরাং যারা